আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকে ভিডিওর থাম্বনেইলে দেখছেন যে এরকম লাউ আমরা কিভাবে পাবো, এরকম অনেক বেশি লাউ। তো আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটা চমক আছে। আশা করি যারা ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর দেখতে, দেখতে যদি আপনার ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমার নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে খুব সুন্দর একটা জিনিস নিয়ে হাজির হয়েছি। আজকে লাউ গাছ নিয়ে আপনাদের সাথে আবার একটু শেয়ার করব। কারণ কিছুদিন আগে আমি লাউ গাছের বলছিলাম যে আমার লাউ গাছগুলি পাখির যন্ত্রণায় রাখতে পারতেছি না। যতগুলোই লাউ আসে পাখিগুলো কিন্তু সব খেয়ে ফেলে। তো তারপরে কি ব্যবস্থা নিছি সেটাও দেখাবো। আর ব্যবস্থা নেওয়ার পরে লাউ গাছের কি খাদ্য দিছি বা সেটা আমার ভিডিওতে আছে, ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন। আর শুরুতেই আমার সম্পূর্ণ লাউ গাছগুলো একটু দেখিয়ে নেই যে এখানে মাত্র কয়টা লাউ গাছ। আর এই যে এই টবে আমার 2টা লাউ গাছ, একটা টবে 2টা করে লাউ গাছ। তো সবগুলা গাছে তো অবশ্যই লাউ ধরে নেই। এখান থেকে হয়তো বা 2-3টার মধ্যে ধরছে, বাকিগুলোর মধ্যে ধরে নেই। তারপরও গাছের শিকড় কিন্তু তেমন একটা মোটা না, দেখলেই বুঝতে পারবেন। তো তারপর আলহামদুলিল্লাহ গাছের বর্তমান কি অবস্থা আর কি মানে এখন কি পর্যায়ে আছে সেটা একটু শেয়ার করব। তো আলহামদুলিল্লাহ আগে একটু দেখিয়ে নেই। এই যে মাশাল্লাহ, প্রথম যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে আমার যে হাজারি লাউগুলি আছে, সেই হাজারি লাউগুলির মধ্যে এটা আমি পরাগায়ন করে দিছি। আলহামদুলিল্লাহ এটা কিন্তু আজকে 3-4 দিন যাবত পরাগায়ন করছি। এটা কিন্তু বড় হতে শুরু করে দিছে। আর কি পরিমাণ লাউ আসছে সেটা আগে একটু শেয়ার করে নেই। এই যে দেখেন, এটাও আমি গতকালকে পরাগায়ন করে দিছি। এটা হচ্ছে গোল লাউ, কারণ এবার 2 জাতের লাউ লাগাইছি। এটা করছি আমি 3-4 দিন আগে। তো এখানেও একটা গোল লাউ পরাগায়ন করে দিছি। তো পরাগায়ন করে দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আশা করি লাউগুলি সবগুলি টিকে যাবে ইনশাল্লাহ, যদি ঠিক মতো পরাগায়ন করে দেওয়া হয়। আর এই যে একটা গোল লাউ যেটা খাওয়ার উপযুক্ত হয়ে গেছে, বিচিগুলো এত নরম, মানে একেবারে বিচি হয় নাই। যখন আমি ভয়েসটা দিছি তখন তো আমি লাউ অলরেডি কেটে ফেলছি। তো তখন দেখছি যে একেবারে বিচি হয়নি, মানে বিচি এখনো কিছুই হয়নি। তো নিজের কাছে সেহেতু আমি একেবারে কচি অবস্থায় কিন্তু লাউটা কিন্তু পেরে নিছি। লাউটা কিন্তু আরেকটু বড় হতো। তো আলহামদুলিল্লাহ কিছুদিন আগেও আপনাদের সাথে শেয়ার করছি যে আমার গাছে আমি পাখির জন্য লাউ রাখতে পারি না, লাউগুলো সব খেয়ে ফেলে। তো মাত্র 1 সপ্তাহের মধ্যে আমার লাউ গাছে কি পরিবর্তন হয়েছে আপনাদের সাথে শেয়ার করতেছি। আগে একটু দেখাই আপনাদেরকে। তো দেখেন আলহামদুলিল্লাহ এটাও আমি 3 দিন আগে পরাগায়ন করছি। এবার এখানেও একটা আলহামদুলিল্লাহ আজকে মনে হয় লাউ ফুলটা ফুটে যাবে। আবার এখানেও দেখেন একটা লাউ আজকে ফুটবে। আরও আছে, একটু খেয়াল করলে দেখবেন। এই যে এখানেও আছে একটি ডগার মধ্যে। তো এরকম লাউ পেতে হলে সামান্য কিছু যত্নই করলে কিন্তু হয়। এই যে এখানেও আরেকটা আছে গোল লাউ, আরও আছে আলহামদুলিল্লাহ। আপনারা দেখলে হয়তো অবাক হয়ে যাবেন। তো অনেকেরই হয়তো ইচ্ছা থাকে এরকম সুন্দর একটু গাছ থেকে লাউ পাওয়ার জন্য। আর মাশাআল্লাহ আগাগুলি দেখেন এখন কিন্তু খুব সুন্দর, কিন্তু আগাগুলি কিন্তু একেবারে সুন্দর, মনে হয় যে কেউ তেল মেখে রাখছে এরকম পর্যায়ে আছে। তো মাশাআল্লাহ। আর এই যে দেখেন এখানেও কিন্তু লাউ আসা শুরু হয়ে গেছে। এগুলি হচ্ছে হাজারি লাউ। আর হাজারি লাউটা একটু বেশি ধরে যদি ঠিকমতো গাছের পরিচর্যা করা যায়। আর আলহামদুলিল্লাহ ছোট গাছ থেকেও কিন্তু আশানুরূপ ফল কিন্তু পাওয়া যায়, মানে প্রচুর পরিমাণে ফল পাওয়া যায়। এখনো একটু খেয়াল করলে দেখবেন নতুন যে সাইড দিয়ে ডগাগুলি বের হয়েছে এখনো লাউ আসা শুরু হয়ে গেছে। তো মাশাআল্লাহ মাত্র কয়েকদিনের মধ্যে কিন্তু আমার লাউ গাছের এত পরিবর্তন। একটু কষ্ট করতে হয়, একটু কষ্ট করলে কিন্তু এরকম পরিবর্তন কিন্তু দেখা যায়। এখানেও একটু খেয়াল করলে দেখবেন এখানে লাউ আছে একটু দূরে, যেহেতু আমি ভালোভাবে দেখাতে পারতেছি না। মানে যতগুলো ডগা এখন নতুন বের হবে সবগুলোর মধ্যেই কিন্তু লাউ আসা শুরু হয়ে যাবে। তো এই লাউগুলি আমার কিভাবে আসলো, এই দেখেন এখানে আরেকটা আছে। তো দেখতেই পারতেছেন এখানে কিন্তু একসাথে 2টা লাউ। হয়তো অনেকে ভাববেন যে একটাই আমি বারবার দেখাই, আসলে কিন্তু তা না। একটু খেয়াল করলে দেখবেন এভাবে করে আমি দিয়ে দিছি। আর এই যে লাউয়ের ফুলের মাথায় যে পলিথিনগুলো দেখতে পারতেছেন, আসলে পরাগায়ন করে দেওয়ার পরে আমি মুখগুলো একটু বেঁধে দিই, যাতে করে আবার মৌমাছি যখন বসে তখন যাতে রেণুটা যাতে পড়ে না যায় বা সরে যাওয়ার চান্স না থাকে, যার কারণে আমি এভাবে করে কিন্তু একটু বেঁধে দিই। তো আরেকটা লাউ গাছ আপনাদের সাথে শেয়ার করি। আলহামদুলিল্লাহ
আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, তার রহমত ছাড়া তো কিছুই হয় না। এখানে ২টা লাউ গাছ ছিল, এখানে বর্তমানে এখন একটা লাউ গাছ। আলহামদুলিল্লাহ এই যে দেখেন এই লাউটাও কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর করে কিন্তু বাড়া শুরু হয়ে গেছে। মাত্র ৫ দিনে আমার লাউটা এত বড় হয়েছে। এটাও একটা হাজারি লাউ। তো আলহামদুলিল্লাহ এটাও কিন্তু খুব সুন্দর বড় হয়ে গেছে। তো এটার সাথে আরো কিছু লাউ আছে, আর গাছটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আলহামদুলিল্লাহ এই যে দেখেন এখানেও আরেকটা লাউ আছে, আবার এখানেও আরেকটা ছোট আছে যে পরাগায়ন করে দিছি। ইনশাল্লাহ আশা করি এই লাউগুলো টিকে যাবে। তো এই যে দেখেন একটু দূর থেকে আমি দেখাই। তো এখানে কিন্তু আমার একেবারে ৩টা লাউ কিন্তু অলরেডি গাছে আছে, উপরের দিকেও আছে, ইনশাল্লাহ দেখাবো। তো গাছটা কতটুকু মাত্র দেখেন, এই যে এখানে একটা পরাগায়ন করে দিছি এই গাছে। তাহলে দেখেন এখন বর্তমানে এটা নিয়ে 4টা দেখালাম আপনাদের সাথে, আরো কিছু আসতেছে, যে এই ডগার মধ্যে দেখেন আরো 2টা লাউ আসতেছে। তা আলহামদুলিল্লাহ এতটুকু গাছে যদি এরকম ফলন হয়, এর চাইতে আর বেশি আমাদের কি লাগে। তো এই যত্নগুলি করার জন্য আমি আমার পিছনে যে ভিডিওগুলো আছে সেটা দেখলেই বুঝতে পারবেন, তেমন কোনো যত্নই না, একটু সামান্য যত্নেই কিন্তু এরকম ফলন কিন্তু আপনারা কিন্তু পেতে পারেন। আর আরেকটা জিনিস শেয়ার করি, যাদের লাউ গাছ না বাড়ে, এই যে এরকম আগার মধ্যে যখন দেখবেন এরকম করে ফুল একসাথে হয়ে যায়, তখন কিন্তু আগাটা বাড়ার চান্স কিন্তু বেশি একটা থাকে না। তখন লাউ গাছটা কিন্তু দুর্বল হয়ে যায়, কারণ যদি আগাই না বাড়ে তাহলে কিন্তু এখান থেকে ফলন আসবে না। তখন আমাদের কি করতে হবে, এভাবে করে লাউয়ের আগাটা কিন্তু কেটে দিতে হবে। তখন আমরা যদি কেটে দেই, তারপরে দেখা যাবে ছাদ থেকে যে নতুন করে আবার ডগা বের হবে, সেগুলোতে কিন্তু অবশ্যই ইনশাল্লাহ লাউ আসা শুরু হয়ে যাবে। তো আমার এখানে কিছু করতে হবে। তো এই যে আজকে 2টা ডগা করলাম, আরো কিছু করতে হবে। আপনাদেরকে দেখানোর জন্য আমি এগুলি রেখে দিছি, যাতে করে আপনাদেরকে বুঝাতে পারি। তো এরকম আরো কয়েকটা আমি কেটে দিছি। কেটে দেওয়ার পরে সাইড থেকে যে ডগাগুলি বের হইতেছে, সেগুলিতে কিন্তু আলহামদুলিল্লাহ লাউ আসা শুরু হয়ে গেছে। তো দেখেন আমি কিন্তু 3টা ডগা কিন্তু এভাবে কেটে দিছি, কারণ যেহেতু এখন এই গাছটা ছোট অবস্থায় মাশাআল্লাহ এতগুলি লাউ গাছে বর্তমানে আছে। তো গাছটার উপরে একটু কিন্তু শক্তি, লাউগুলির উপরে কিন্তু একটু শক্তি খরচ করতে হইতেছে। তো যার কারণে কিন্তু আমি রেগুলার কিন্তু গাছ খাবার দিয়ে যেতেছি। একদিন পর পর, যেখানে আমি সপ্তাহে 2বার খাবার দিতাম, এখন কিন্তু আমি লাউ গাছগুলিতে একদিন পর পর কিন্তু যে সাধারণ খাবারটা সেটা কিন্তু আমি কিন্তু দিতেছি। কারণ এই খাবারটা দিলে আমার লাউ গাছগুলি শক্তি পাবে, শক্তি পাওয়ার ফলেই কিন্তু আমার কিন্তু এই লাউগুলি কিন্তু বড় হবে। আর যদি ঠিকমতো এখন যদি খাবারটা না দেই, তাহলে দেখা যাবে একটা লাউ বড় হওয়ার পরে কিন্তু বাকি লাউগুলি আর টিকবে না। লাউগুলি হয়তোবা নষ্ট হয়ে যাবে। পরাগায়ন করে দেওয়ার পরেও কিন্তু দেখা যাবে লাউগুলি নষ্ট হয়ে যাবে। তো এভাবে করে আলহামদুলিল্লাহ দেখতেই পারলেন যে মাত্র কয়েকদিনের পরিবর্তনে আলহামদুলিল্লাহ আমার কাছে কি পরিমাণ লাউ আসছে, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি। তো যে খাবারটা দিছি সেটা তো সবাই জানেন। চাইলে পিছনের আমার ভিডিও আছে, বেশি পিছনে না, কয়েকটা পিছনে গেলে দেখবেন লাউ গাছের জরুরি খাদ্য। তারপরে আর সহজ যেই টেকনিকগুলো আমি অবলম্বন করছি, সেগুলোতে কিন্তু এরকম ফলন কিন্তু আলহামদুলিল্লাহ আমি কিন্তু পাইছি। আর লাউগুলি আমার যখন পাখিয়ে খেয়ে ফেলতো, এই যে পলিথিনগুলো দেখতে পারতেছেন, এরকম পলিথিনগুলো ছিঁড়ে ছিঁড়ে কিন্তু আমি কিন্তু লাউগুলো কিন্তু বেঁধে দিছি, যাতে করে আমার ছোট অবস্থায় লাউগুলি কিন্তু যাতে পাখিয়ে খেতে না পারে। যখন দেখা যাবে যে লাউগুলো একটু বড় হয়ে গেছে, মানে ফুল ফুটবে, এরকম অবস্থায় হলে কিন্তু তখন আর চড়ুই পাখি খায় না। যখন একবারে ছোট থাকে সেই অবস্থায় কিন্তু চড়ুই পাখি এই লাউয়ের আগাগুলি মানে ফুলগুলা সহ যতটুকু পারে ওরা খেয়ে ফেলে। তো যখনই দেখবেন যে লাউয়ের নতুন ছোট লাউয়ের করা আসতেছে, তখনই আপনারা পলিথিন দিয়ে সুন্দর করে বেঁধে দিবেন, যাতে করে আগাটাও সামনের দিকে বড় হয়, আর এই পলিথিনের ভিতরে থেকে লাউটাও যাতে বড় হতে পারে। এরকম অবস্থায় আপনারা বেঁধে রাখবেন। তারপরে দেখবেন খুব সুন্দর করে কিন্তু আলহামদুলিল্লাহ এরকম ফলন পাবেন। আর আমি যদি এভাবে যদি লাউগুলি যদি বেঁধে না দিতাম, তাহলে আলহামদুলিল্লাহ এতগুলি লাউ কিন্তু আমার গাছে কিন্তু আসতো না। কারণ এর আগে যদি আমি এই ব্যবস্থাটা নিতে পারতাম, এই বুদ্ধিটা যদি মাথায় আসতো, তাহলে এতদিনে আমার আরো 3-4টা লাউ গাছ থেকে খাওয়া হয়ে যেত। তো যাই হোক, সেগুলি হয়তো আমার রিজিকে ছিল না, যার কারণে আমি পারি নাই। তো এখন আলহামদুলিল্লাহ লাউ যেহেতু হারভেস্ট করা শুরু করে দিছি, তো দেখলেন আজকে একটা লাউ হারভেস্ট করলাম, আর একটা বড় হওয়ার পথে সেটাও দেখা যাবে যে 2-3 দিনের মধ্যে আমি কিন্তু হারভেস্ট করে ফেলতে পারবো। তো এরকমভাবে এরকম ছোট গাছ থেকে যদি ফলন আমরা পেতে পারি, তো আলহামদুলিল্লাহ এর চাইতে বেশি কিন্তু আমাদের আর কিছুই লাগে না। তো খুবই সাধারণ যত্নে, খুবই কম যত্নে কিন্তু আমরা কিন্তু এরকম ফলন কিন্তু পাই। তা আমি কিভাবে যত্ন করি, যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু অবশ্যই জানেন। তো এরকম সাধারণ যত্ন একটু যদি নিয়ম করে শুধু করেন, সবচেয়ে বড় জিনিস হচ্ছে নিয়ম। নিয়ম আর একটু ভালো মানের বীজ। ভালো মানের বীজ হলে আপনার গাছে লাউ আসবে, বা যেকোনো ফলই হোক, লাউ বলেন, সরি, যেকোনো সবজি হোক, লাউ, সিম, টমেটো, যেকোনো কিছুই হোক,
বীজ যদি ভালো হয় তাহলে কিন্তু গাছও ভালো হবে, গাছ ভালো হলে ফলনও কিন্তু ভালো আসবে। আর ওই যে রেগুলার আমরা যে কাজগুলি ছোট ছোট কাজগুলি করি, মেনটেন করি, সেগুলি কিন্তু আমাদের করতে হবে। একটু গাছের যত্ন, কোন পাতাটা মরে গেছে সে পাতাটা ফেলে দেওয়া, একটা ফল গাছে আসলো যেটা পরাগায়ন করতে হবে সেটা একটু পরাগায়ন করে দেওয়া। আর পরাগায়ন করলে তো আলহামদুলিল্লাহ ১০০-র মধ্যে ৯৯% চান্স থাকে যে সেই সবজিটা টিকে যাওয়ার। আর সিম গাছ তো পরাগায়ন করতে হয় না, এটা প্রাকৃতিকভাবেই হয়ে যায়। আল্লাহ পাক এটা পরাগায়ন করে দিতে হয় না। তো ভ্রমর মৌমাছির মাধ্যমে কিন্তু এটা কিন্তু পরাগায়ন হয়ে যায়। তো তো কেমন লাগলো আজকে আমার লাউ গাছের আপডেটটা, সেটা জানাবেন। তো যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি কিছু জানা থাকে আমাকে জিজ্ঞাসা করবেন, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এরকম লাউয়ের ফলন পেতে যে কাজগুলো আমি করছি আপনাদের সাথে নিয়েই করছি, পিছনে ভিডিও আছে, আবারও বলি যারা দেখেন নাই দেখে নেবেন। আর তারপরে যদি কিছু জানার থাকে ইনশাল্লাহ কমেন্টস করবেন, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই তো ভিডিওটির শেষ প্রান্তে চলে আসলাম। তো আজকেও কিছু সিম আবার উঠিয়ে নিলাম। তো সিমগুলো আমার উঠিয়ে নেওয়ার পরে সিম গাছেরও কি অবস্থা সেটারও একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। একবার ফলনের পরে আমার গাছের কি অবস্থা, এখন কেমন ফলন দিতেছে সেটাও শেয়ার করব। তো লাউ গাছের এই যত্নটা আপনারা করেন, সব গাছে ঠিকমতো খাবার দেন, ইনশাল্লাহ খুব সুন্দর একটা রেজাল্ট কিন্তু আপনারা কিন্তু এখান থেকে পাবেন। তো চলুন দেখি আজকে কতগুলো সিম উঠালাম। তো আজকে এই তো আলহামদুলিল্লাহ এতটুকু সিম আর এই লাউ, এই দুটো আজকে হারভেস্ট করলাম। যদিও আরো কিছু সিম উঠাতে পারতাম, তো আজকে আর উঠাবো না, যেহেতু 2 দিন আগে আমি অনেকগুলো সিম উঠাইছি। তো যেগুলো আজকে বেশি শক্ত হয়ে গেছে সেগুলো কিন্তু উঠিয়ে নিছি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর কে কোথা থেকে দেখছেন সেটাও বলবেন। আবার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু বেশি করে শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।